হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো এই তেলের ফুলকো ফুলকো পিঠাগুলো। তো চলুন দেখে আসি। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমরা এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। তারপর 1 কাপ আটা দিয়ে দিব। পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়ে নিব। তারপর 1 কাপ চিনি দিয়ে দিব। এখন এখানে আস্তে আস্তে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। 10 মিনিট ধরে এই ব্যাটারটাকে কিন্তু মিক্সড করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হয়ে আসলে বুঝতে পারবেন আপনাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফেলার সাথে সাথে কিন্তু এগুলো ডুবে যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিব। এগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ফুলে উঠতে শুরু করবে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যদি পিঠাটা ফুলতে না চায় তাহলে কিন্তু ভিডিওতে দেখানোর মতো কিছুটা উপর দিয়ে তেল ছিটিয়ে দিবেন। আমাদের পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো। একদম সবগুলো পিঠা ফুলে কিন্তু ডোল হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে রাখলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। বাই বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বানাবো এই স্পঞ্জি এবং এই তুলতুলে নরম মিষ্টি পিঠাটা। তো চলুন আর দেরি না করেই দেখে আসি। প্রথমেই আমরা একটা বোলে 3 কাপ ময়দা দিয়ে দিব। 1.5 কাপ চিনি এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভিডিওতে দেখানো মতো প্রসেসে আপনারা অল্প অল্প করে পানি দিবেন এবং ব্যাটারটাকে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে পারেন। আমাদের ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। এই পুরো ব্যাটারটি তৈরি করতে আমাদের এই কাপে 2 কাপ পানি লেগেছিল।
এখন একটা কড়াইতে গরম এবং ডুবো তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে। আপনারা পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। ছোট বড় চামচে করেও আপনারা নিতে পারবেন। আপনারা পিঠাটার শেপ যতটুক করতে চান ততটুক অনুযায়ী আপনারা চামচ ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান সবগুলো পিঠে এক সমান হোক তাহলে আপনারা মেজারমেন্ট চামচ ব্যবহার করে দিতে পারেন। এখন আমরা এখানে বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। এভাবে করে সেম প্রসেসে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে আমাদের মিষ্টি পিঠা রেডি হয়ে গেছে। শীতকালে তো সবারই পিঠা খেতে মনে চায়, কিন্তু ঝামেলার কারণে বানানো সম্ভব হয় না। তাই একদম সহজ পদ্ধতিতে এই মিষ্টি পিঠাটি বানিয়ে নিতে পারেন। কোনো রকম সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা তুলতুলে এবং স্পঞ্জ হয়েছে, এবং এটার ভিতরটাও কিন্তু একদম ভালো করেই কুক হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।